দাদাবাবুর কাছে এসেছে। ও এই নে, যা যা যা, আসুন খোকাবাবু, আসুন। ইনি হলেন এখানকার বড় বাবু। নমস্কার। শুনলাম আপনি বিলেত থেকে ফিরেছেন, তাই দেখা করতে এলাম। হ্যাঁ, ভালো করেছেন, বসুন। ধন্যবাদ। বাহ, চলবে নাকি? ও সেটা দিছি। বিলিতে সিগারেট থেকে জানেননি? ধন্যবাদ, আমি খাই না। ও খানি না? তাহলে অবশ্য সাহেব মানুষ, সিগারেট খান না। সিগারেট না খেলে স্যার বুদ্ধি খুলবে কি করে? আপনার বুদ্ধি খুলছে তো? তাহলেই হলো। কতদিন আছেন এখানে? এখনো কিছু ঠিক করিনি। হ্যাঁ, যেটা বলছিলাম যে আপনার এলাকায়, মানে আমাদের এই গ্রামে গন্ডগোল তো বেড়েই চলেছে। গন্ডগোল? হ্যাঁ, কেন কিছু চললেন না? হ্যাঁ, সেদিন মাস্টারমশাই মার খেলেন, আর রাজা হারানেরা মার খেলো, জমি নিয়ে কাড়াকাড়ি হলো। ব্যাড, ভেরি স্যাড। কি যে আরম্ভ হয়েছে না স্যার, শৃঙ্খল বিশৃঙ্খল, এসব কারা করছে বলুন তো? কারা করছে বা তাদের ধরপাকড় করা, এটা তো আপনারই কাজ, তাই না? ও হ্যাঁ, নিশ্চয়ই, 100 বার আর করে ফেলবো, জাস্ট কটা দিন একটু সময় লাগবে। হ্যাঁ, তাই করুন করুন। স্যার এসব দেশ গায়ে, এখানে কিন্তু স্যার আপনাদের মতন শায়েরি মানুষরা ঠিক শোভা পায় না। যাতে শোভা পায় সে ব্যবস্থা করুন। হ্যাঁ, একটু সতর্ক হয়ে কাজ করুন। আমি স্যার সর্বদাই সতর্ক। আর চলে স্যার, কাজ আছে। আপনি বিলিতি মানুষ, আপনার সঙ্গে আলাপ করে বেশ আনন্দ পেলাম। হ্যাঁ, আমিও খুব আনন্দ পাবো যদি আপনি ওদের স্টেপটা একটু তাড়াতাড়ি নেন। হ্যাঁ, ওদের স্টেপটা যদি একটু তাড়াতাড়ি নেন। নিশ্চয়ই, এটা আমার ডিউটি। আচ্ছা, হ্যাঁ, ওকে। আমাদের কাজই তো স্যার জনগণের সেবা করা। আরে আসুন, কি সেবা করতে পারি আপনার? বেশ, তো শুনলাম রাজাকে মেরেছে শিবু। তাতে আপনার কি? হারানকেও তো গুলি চালাতে গেছিল, হ্যাঁ, তপেন ধরলো বলে আর চালাতে পারিনি। কিন্তু চালাইনি তো। দিয়েছিল তো চালাতে, ওটাও একটা অপরাধ। তাই নাকি? সেই জন্য বুঝি তাড়াতাড়ি চলে এলেন? এইভাবে আমার টাকাগুলো নষ্ট হবে। এইভাবেই তো টাকা করেছেন স্যার, 2 নম্বরই করে। হারানে এসে তোমার সঙ্গে দেখা করতে। পাঠিয়ে দাও। এই তো। কি ব্যাপার হারান দা, এত রাত্রিরে আবার কিছু হলো নাকি? হ্যাঁ, আরে বসো বসো বসো। বলো কি ব্যাপার? মনটা খুব চঞ্চল হয়ে উঠেছিল, ঘুম আসছিল না। ভাবলাম তোমার সঙ্গে একটু কথা বলি। তাই এসছো, ভালোই করেছো। এখানে আসতে বাধা কোথায়? বসো। দিলুদা, বলো। হারানদার জন্য 1 গ্লাস দুধ পাঠিয়ে দাও। ঠিক আছে। দুধ? তাহলে তো খুব ভালো হয়। যাও নিয়ে এসো। তুমি আসার পর মনে হচ্ছে যেন সেই আগেকার দিনগুলো ফিরে এলো। আগে কত আনন্দ ছিল মনে, জাগে সেসব কথা। আচ্ছা হারানদা, আগে তো তুমি বেশ হাসি খুশি ছিলে, বেশ মজা টজা করতে। তা এখন এরকম পাগল সেজে ঘুরে বেড়াও কেন? ব্যাপারটা কি? নেও। নাও খাও। আজকাল তো কেউ বলেই না, নাও হারান একটু দুধ খাও। তুমি যা বললে। হ্যাঁ, কি যেন বলছিলে? কেন এরকম পাগলের মতো হয়ে গেছি? সে তো অনেক ঘটনা। কি ঘটনা? আমি তো এরকম ছিলাম না,
আমার ছোট্ট সুন্দর একটা সংসার ছিল, বউ, দুটো ছেলে, একখণ্ড জমি, কেটে কুটে পেটটা চলে যেত, ভালোই চলছিল আমার। একদিন পরিজন দত্ত ডেকে বলল আমার জমিটা তার কাছে বিক্রি করে দিতে হবে। আমি রাজি হলাম না, তাই নিয়ে বাঁধলো দাঙ্গা। তারপর এলো সেই ভয়ঙ্কর রাত, চৈত্রের শেষ, কাল বৈশাখী ঝড়, ভেঙে পড়লো আকাশে। শিবু তার দল বল নিয়ে ঢুকে পড়লো আমার ঘরে। কি করছিস? যা, পালা, পালা, নইলে তোকে মেরে ফেলবে। তোকে যারা এমনি ভাবে গলা টিপে মেরে ফেলেছে, তাকে আমি এমনি করে গলা টিপে মারবো। ওরা আমার জমি কেড়েছে, আমার ছেলেকে মেরেছে, আমার বউকে মেরেছে, আমি ওদের ছাড়বো না। আজ আজ এসেছিল পরানটার জমি কাটতে, ওকেও আমার মতো অবস্থা কর্তব্য করবে, আমি ওদের ছাড়বো না। আমি সব শালাকে শাস্তি করবো, কাউকে আমি ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।